টেক ওয়ান। সো হ্যালো এন্ড আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ডিজিটাল মার্কেটিংয়ের এ টু জেড দারুণ একটি কোর্স। আপনারা আমার সাথে যদি শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে পারেন, আমি আপনাদের কথা দিচ্ছি যে আপনারা অবশ্যই আপনাদের নিজের জন্য অনেক বেশি পরিমাণে কাজে লাগাতে পারবেন। আপনারা বিভিন্ন স্কিল শিখতে পারবেন, যে স্কিলগুলো আপনাদেরকে পরবর্তীতে অনেক বেশি পরিমাণে উপকৃত করবে। আর তাই আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে ডিজিটাল মার্কেটিংয়ের এই কোর্সটিতে থাকতে পারেন, তাহলে আপনারা অনেক দূর এগিয়ে যেতে পারবেন। তো চলুন শুরু করা যাক আমরা ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স থেকে। সো ডিজিটাল মার্কেটিংয়ের কোর্সের যে প্রথম আমরা ইয়েটা করবো সেটা হচ্ছে ক্যানভা ডিজাইন। ক্যানভা ডিজাইন কীভাবে করতে হয়, ক্যানভা কী কী ডিজাইন লাগবে, কীভাবে কাজ করবে, সেই জিনিসগুলো আমরা আপনাদেরকে এ টু জেড দেখিয়ে দেবো। সো ক্যানভা ডিজাইন করার জন্য আমাদেরকে সর্বপ্রথম ক্রিয়েট আর ডিজাইন এখানে ক্লিক করতে হবে। আচ্ছা, আমরা যদি এটাকে আলাদা আলাদাভাবে ভাগ করে নিই তাহলে জিনিসটা কেমন দেখায় আমরা একটু দেখার চেষ্টা করি। সো আমরা যদি এই পুরো অংশটাকে আমরা যদি সিলেক্ট করি তাহলে কোনটা কী জিনিস সেটা আমরা বলতে পারবো। তাহলে আমাদের এই যে শুরুতে যে আপনারা দেখতেছেন এটা হচ্ছে আমাদের হোম, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের হোম। এই জিনিসগুলো খুবই প্রপারলি কাজ করে, কোনটা কী জিনিস না জিনিস সেটা আপনি এখানে দেখতে পারবেন। যাই হোক, সবগুলোর কাজ আপনারা প্রপারলি দেখুন এবং ভালো করে এগুলো করার চেষ্টা করুন। তো এবার আমরা আসি যে কীভাবে এগুলো কাজ করে। এবার আসি আমাদের কাজের এরিয়াগুলো সিলেক্ট করার জন্য। তো চলুন শুরু করা যাক। কোনো একটা জিনিস যখন আমরা ক্রিয়েট বা তৈরি করতে যাব, সেক্ষেত্রে আমাদের কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। তো আমাদের কি করতে হবে? ক্রিয়েট ডিজাইনের মধ্যে আমরা বিভিন্ন ডিজাইন পেয়ে যাব। এই ডিজাইনগুলো থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ডিজাইনটা আমরা চাই, সেই ডিজাইনটাকে আমরা আমাদের নিজের মতো করে ব্যবহার করব। সো কাঙ্ক্ষিত ডিজাইনটাকে নিজের মতো করে ব্যবহার করার জন্য আমাদেরকে সর্বপ্রথম একটা কাস্টম ডিজাইন নিয়ে নিতে হবে। এই কাস্টম ডিজাইন যখন আমরা লোগোর জন্য ইউজ করব, তখন আমাদের মনে রাখতে হবে যে লোগোর জন্য আমাদের হাইট এবং ওয়েট, দৈর্ঘ্য এবং প্রস্থ করতে হবে 500:500। এটাকে আমরা স্কোয়ার সাইজ বলে থাকি, যেখানে লিখে দিয়েছি যে লোগো। ঠিক আছে? এবার লোগো ডিজাইনের জন্য আপনাদেরকে কিছু ক্রিয়েটিভিটি অ্যাড করতে হবে। সেই ক্রিয়েটিভিটিগুলো কী কী? আপনাদেরকে বিভিন্ন এলিমেন্ট থেকে বা বিভিন্ন ওয়ে থেকে একটা লোগো ডিজাইন করতে হবে, ইউনিক লোগো ডিজাইন করতে হবে। সো আমি যদি এটাকে নিয়ে আসি, হ্যাঁ, এখানে আমি একটা লোগো ডিজাইন করতে চাচ্ছি। কি করতে যাচ্ছি? একটা লোগো ডিজাইন করতে যাচ্ছি। সো লোগো ডিজাইনের কিছু প্রসেস বা পলিসি আছে। সেই প্রসেস বা পলিসিগুলো যখন আপনারা ফলো করবেন, তখন লোগো ডিজাইন একটি ভালোভাবে আপনাদের সাথে কাজ করবে। কি কি টেক্সট ইউজ করতে চান, কি কি স্টাইল ইউজ করতে চান লোগো ডিজাইনের ক্ষেত্রে, সেটা আপনাদের এখানে ম্যাটার করবে। হ্যাঁ, সো আমি এখানে একটা লোগো ডিজাইন করতেছি। এটা আমার পার্সোনাল লোগোর জন্য ডিজাইন করতেছি। এক একজন আপনারা নিজের মতো করে এটা ডিজাইন করতে পারেন। সেটা আমার পার্সোনাল এরিয়ার জন্য ডিজাইন করতেছি। এক একজন এক এক স্টাইলে এই ডিজাইনগুলো করতে পারেন। যাই হোক, এইটুকু আমাদের ভিডিও ছিল। আমরা এখন এটাকে এডিট করব এজ আ ভিডিও এডিটর হিসেবে। ধন্যবাদ।